তোমারে আমি কইছি হ্যাঁ করে কষ্ট দিতে হ্যাঁ করে কাজ করাইতে, তারপরে তুমি হ্যাঁ করে গায়ে হাত তুলবে হ্যাঁ করে মারবা। আমি কি তোমার এটা কইছি যে হ্যাঁ করে মারবা হ্যাঁ করে গায়ে হাত দিবা হ্যাঁ খাইতে দিবা না হ্যাঁ গো? তুই কি বিশ্বাস কর আমি হ্যাঁ গায়ে হাত দিই হ্যাঁ মারি? তুই কি বিশ্বাস কর আমি কই ওই স্বভাবের আমি? না তুমি তো আমার আম্মা, আমি তোমারে চিনি না। তুমি যে কি মহিলা? সত্যি কথা কান আপনারা কি আমি মারি? ছাড়ো, বুঝলাম না তুমি আমার সামনে যা শুরু করছো, আমি না থাকলে না জানি কি করো। আমি কিন্তু এখনই এই মুহূর্তে চলে যাবো। তো যাও গা, তোমার আজকাই আসছে কিনা? আর কোনদিনও আমু না। আয় না, আইতে কইছে কেউ দাওয়াত দিছে এই বাসায় আওয়ার জন্য। ফোন দিলে কানলেও আমু না। আমি কামটা আমার বয়ে গেছে তোমার জন্য। আমার পা ধরলেও আমি আমু না। হ্যাঁ, আমার খাইয়ে দিয়ে কাজ নাই, আমি তোমার পাও ধরে এই বাসায় রাখবো। ও বেন আপনি এই জায়গা এই বৃষ্টি মায়ের একটু চা দিস তো। বেন জানেন না রাত্রে কেমনে ঘুমাইছে আল্লাহই জানে, শরীর হাত পা সব ব্যথা করতেছে। বেন এক কাজ করেন না, ওই যে আমার পাউডার একটু টিপে দেন। দেন আমি আপনার পা টিপা দেবো? বেন অনেক কষ্ট করে মায়ের রাজি করাই আমি আপনার এই বাসায় রাখাইছেন। আপনি যদি আমার সেবা যত্ন না করেন, আমার মায়ের যে মাথা খারাপের মাথা খারাপ কবে যেন আপনার ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। আর আপনার পোলায় থাকে প্রবাসী, তো জানতেই পারবো না। তুই ফোন দিয়ে জিগায় মৌজু করে, নালে কমু গোসল করে, নালে কমু ঘুমাই রয়েছে, নালে কমু নামাজ পড়ে, নালে কমু মার্কেটে গেছে, নালে কমু কি জানেন ওই পাশের ঘরে আড্ডা দেয়। একটা মিথ্যে কথা বানাই কম, আপনার পোলায় তো দেখতে আইবো না, বুঝেন নাই? পাও টিপেন আর পাউডার টিপা হইলে ওই যে আমার কত টিকা কাপড় চোপড় আছে বেন একটু ধুয়ে দিন, কষ্ট করে একটু কষ্ট হইব, সমস্যা নেই আপনি ধুইতে পারবেন, আপনার শরীরটা একটু কমবো। কি কোন কাপড় চোপড় দিতে পারবো না? আমার আমি কাপড় চোপড় দিতে পারবো? খান কেমনে এই সময় জিগান বেন আমি খাইতে পারবো? হ্যাঁ খাওয়ার সময় তো ডাইনে পাবে চান না, এক গাল গরুর মতো হান্দাই দিতে হয়। খাওয়ানো তো ঠিক মতো দেন না। আমরা আইসেন পর তো খাওয়ান পাই না গরম। ঠিক মতো না দিলে হাতের মতো শরীরটা কেমনে বানাইছেন? খাই না আমি, যদি খাইতাম তাহলে কেমন শরীর স্বাস্থ্য এমন থাকতো? বিয়ান আপনার একটা কথা কই, কন আমরা আইসেন পরে তো আমার ঘর আমার জায়গায় হয় না। আমি মাটিতে ঘুমাতে ঘুমাতে আমার বুকের মধ্যে ঠান্ডা লেগে গেছে গা। আপনি তো আমার বোনের মতন, আজকের থেকে ওই ঘরে আপনার আমি একলা ঘুমাবো না। কি কইছেন বেন? আমার খাটের রুমে আবার আপনার আমি একলা ঘুমাবো না। হ্যাঁ আমি তোর লগে ঘুমাইতাম, আমি আমি চৌধুরী বংশের মাইয়া, আমি তোর লগে ঘুমাইতাম? তোর শরীরটাই গন্ধ, আর আমি কত দামি পারফিউম মাখি, আমি বলে ওর লগে ঘুমাইতাম, আমি বলে ফকিনের বাচ্চার লগে ঘুমাইতাম। সাহসটা হইলো কেমনে এই কথাটা কর আমার লগে তুই যে ঘুমাবি কেমনে কইলি? হ্যাঁ মনটাই চাই এখন এই মাইয়ের একটু তোর বাসা থেকে বের করে দিই। বিয়ান আমি ভদ্র মানুষ, এর লেগে আপনার কিছু কইতাছি না। যদি আমরা আমার রাগার না থাকেন আপনার কোনো খবর আছে? কি কইলি তুই? হ্যাঁ আমার অবস্থা খারাপ আছে? হ্যাঁ ছোট মুখে বড় বড় কথা কষ্ট কি লজ্জা লাগে না? আমার বলে অবস্থা খারাপ আছে ফকিন্নির বাচ্চা, তোরে তোরে যে কি করবো বাসা থেকে হানি করে। কি করবেন? কি করবেন আপনি আমারে? কি করবেন? বহুত সহ্য করছি। আপনার বাড়ি থাকি না, আমার পোলার বাড়ি থাকি আমি। আপনি আইসেন পড়তেন মাইয়ারা যে অবস্থা করতেছেন, মাইয়ারা এইটা বুদ্ধি দেন ওই বুদ্ধি দেন এই বুদ্ধি দেন, আমার ঘরতে বাইর করার বুদ্ধিটা পছন্দ দিচ্ছেন আপনি। আপনার বাড়ি থাকি, আপনার ঘরের কামাই খাই আমি, আমার পোলার কামাই আমি খাই। বৃষ্টি জান আপনি বৃষ্টি থাকবো না আমি, এখনই চলে যাবো কিন্তু। বৃষ্টি কি আইছে বাসার ভিতরে চিল্লাচিল্লি শুরু করছো? বুঝলাম না। তোর শাশুড়ি আমার থাপ্পড় মারছে দুইটা। বৌমা তুমি বিশ্বাস করতে পারো আমি তোমার মায়ের মারছি? তোমার মায়ের তুলটা আমার মায়ের কিছু দাও, আমার গালের কেমন ফুলা কি অবস্থা করছে। সত্যি দুইটা থাপ্পড় মারছে দেখ। আম্মা তুমি নাটক করো করো বাইরের মানুষের লগে করবা, তারপরে তুমি তোমার মায়ের লগেও নাটক করবা। তুই তোর মায়ের বিশ্বাস করিস না? আমি মিথ্যা কথা কমু? তোর শাশুড়ি আমার থাপ্পড় মারছে দুইটা, মা প্রথমটা অনেক ব্যথা পাইছি, দ্বিতীয়টা জানো না বৌমা, আমি এই জায়গায় বসে আছিলাম, তোমার মায়া কইছে বিয়ার আমার পাড়া টিপ্পা দেন। আমার এন পাড়া উড়াইছে, আমি পাড়া টিপ্পা দিতে লইছি বুঝছো। অনেক সময় শরীরে হাতের জোর কম থাকে, একটু বেশি থাকে, একটু টিপাটা কম হয়েছে কে লেগে তোমার মাই সুপার মধ্যে উঠলো, উঠটা খাড়ায় আমার কোমরের মধ্যে দাম করে একটা লাগতেছে মারছে। বৌমা দেখো আমি কোমর লাইতে ও মা গো মা, কি মিথ্যা কথা এই পিরিয়ডে দিমু একটা। দেখছো বৌমা কেমনে ঘুষিটা উঠাইছে, এই ঘুষিটা তোমার মাঝে আমার মারে আমি বাঁচমু কাও। বুঝলাম না আম্মা, তোমারে কইছি যে আমার শাশুড়ির লগে খারাপ ব্যবহার করবা, তাই বলে তুমি আমার শাশুড়ির ধরে ধরে মারবা, যখন তখন গায়ে হাত তুলবা? তোমার কি শক্তি আর আমার শাশুড়ির কি শক্তি? বেটি খায় তিন বেলা, তুমি যদি আমার শাশুড়ির একটা মারো থাকবে বাঁচে থাকবে দুনিয়ায়? আম্মু তুমি কিন্তু এই কাজটা মনে ঠিক করো না। আমি ভাবি দরকার হলে আপনি আমার দুটো লাত্তি মারেন, জুতা দিয়ে মারেন। বুঝলাম না, আমি তোমার রাখতে মামুকে জুতা দিয়ে মামুকে কি সমস্যা কি হইছে? ভাবি বলতেও লজ্জা করতেছে, আপনার মা সকালবেলা প্রস্তাব করে মোর মোহে মাইরে দিছে। ফকিন্নির কি কাজ তুই? বিশ্বাস করে আমি এটা কিছুই করি নাই। ভাবি দেখছেন, আপনার সামনে যদি লাত্তি মারতে পারে তাহলে আপনার পিছনে প্রস্তাব মুখ গুও ভিক্ষা মারতে পারে মুহে। বাবারে আমার কপালই খারাপ, বৌমায় যদি যার মধ্যে ঘুমাই খা যদি আম করে মারতো তা মনে মধ্যে শান্তি লাগতো, ফুর্তি লাগতো। এক কাম করেন বিয়েন আম করে ঘরতে বাইর করে দেন। তুমি মাথা খারাপ হইছে? বুঝলাম না, হ্যাঁ করে বাসাতে বাইর করে দিবা মানে কি?
করে বাসাতে বাইর করে দিয়ে বাসার কাজ কাম কেরা করবে? তুমি করবা। বাজার সদাই করা, রান্না বাড়া করা, বাড়ি ঘর পরিষ্কার করা, বাসার সমস্ত কাজ, 14 গোষ্ঠীর কাজ সব তুমি করবা না? তাহলে হ্যাঁ করে বাইর করে দিতেছো কোন কেলে? তোমার মায় করবো, সমস্যা কি? আপনি চুপ থাকেন। হ্যাঁ যে আমার মিথ্যা কথা কয়। হ্যাঁ, তুমি তো একদম খুব ভালো মানুষ। আমি বেন রে একটা উষ্টা আমারই নেই। তুমি চুপ করো আম্মা। তোমার 90টা কথা আমার বিশ্বাস হয় না, কারণ তোমার মায়ের তো আমি তোমার ভালো মতো চিনি। ভাবি এই যে দেখেন আপনার মা কি কান পেঁচে থাবর মারছে, এই কানে এখন কম শুনি আর লাল হয়ে গেছে। ঠিকই তো। কালকে আমি ওরা কালকে মারিই নাই। কি আর গান পেছাই মারছি? এই- এই যে কানটা লাল করে আছে আমার পোলারে দেখেন তো। ঠিকই তো কইছে। ওই যে দেখো না কান আরে লাল হয়ে গেছে এইদিকে, আমি থাপ্পড় মারছি না, পিঁপড়ে টিপড়ে কামড় দিছে, হয়তো আমি থাপ্পড় মারি নাই তোরে। আম্মা তোমারে কইছি না তুমি অতিরিক্ত করবে না, তোমার কথাবার্তা আমার বিশ্বাস হয় না। তুমি যে মানুষ, তোমার কথার আগে হাত চলে। তুমি যখন মারো নাই, এটা একটা কথা বলে তুমি? ওই শালার পুত, আমি তোর কোন সময় থাপ্পড় দেখছস দেখছস তোর শাশুড়ি কি করলা? দেখছেন ভাবি, আপনার সামনে শালার ভূত কয়, মানে আমি যদি শালার ভূত হয় তাহলে তো ভাইয়াও শালার ভূত। হ্যাঁ ঠিকই তো কইছে। আম্মা তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করতেছো না। আমি তোমারে কইছি, ঠিক আছে কইছি যে হ্যাঁ করে দিয়ে ঘরের কাজ করাবা, হ্যাঁ করে কষ্ট করাইবা। আমি কি তোমার একবার কইছি এখন গায়ে হাত তুলবা, হ্যাঁ করে মারবা, হ্যাঁ করে খাইতে দিবা না? আরে আমি করি নাই এর কিছু। মিথ্যা কথা কয় আর দুজন, অনেক বিয়ান! অনেক মিথ্যা। ওই, অনেক তুমি দেখছেন? চুপ করো। মিথ্যা কথা কেন কয় আমি ভালো করে জানি। আমার আম্মা তো আমি ভালো করে চিনি। এরকম করলে কিন্তু আমি কিন্তু আমু না তো গোবারি। জানগা গেট খোলা আছে। তোমারে আমি কইছি হ্যাঁ করে কষ্ট দিতে, হ্যাঁ করে কাজ করাইতে, তারপরে তুমি হ্যাঁ করে গায়ে হাত তুলবে, হ্যাঁ করে মারবা। আমি কি তোমার এটা কইছি যে হ্যাঁ করে মারবা, হ্যাঁ করে গায়ে হাত দিবা, হ্যাঁ খাইতে দিবা না? হ্যাঁ তুই কি বিশ্বাস কর আমি হ্যাঁ গায়ে দিই, হ্যাঁ মারি? তুই কি বিশ্বাস কর আমি কই ওই স্বভাবের আমি? না, তুমি তো আমার আম্মা, আমি তোমারে চিনি না। তুমি যে কি মহিলা? এই, সত্যি কথা কর, আপনারা কি আমি মারি? আম্মা ছাড়ো, বুঝলাম না। তুমি আমার সামনে যা শুরু করছো, আমি না থাকলে না যদি কি করো? আমি কিন্তু এখনই এই মুহূর্তে চলে যাবো। তো যাও গা, তোমার আজকাই আসছে কিনা? আর কোনোদিনও আমু না। তোমার আইতে কইছে কেউ দাওয়াত দিছে এবার খাওয়ার জন্য। ফোন দিলে কানলেও আমু না। আমি কাউন্টটা আমার বয়ে গেছে তোমার জন্য। আমার পা ধরলেও আমি আমু না। হ্যাঁ, আমার খাইয়ে দিয়ে কাজ নাই, আমি তোমার পাও ধরে এই বাসায় রাখবো। আপনার মতো মহিলা বেত না হলেও চলবো। দেখছস কেমনে কয়? ঠিকই তো কইছে। আমার বাইক করার লাগে এডি কইতাছে। এই পোলাটা না অনেক শয়তান। তুমি তো যাইবা করতেছো, কইবো না? তোকে দুই রে না আমি দেখ খরমু। হ্যাঁ দেখো, তুমি কি দেখবা? আমিও আসছি এখানে। হ্যাঁ, কোন কথা কও আমিও ভালো মতো জানি। খালি চোপাটাই আছে। থাকবো মা, তোমার মা তো এমনই, আমরা মাইনা নিছি তোমার মার কথাবার্তি। আর তুমি যাও ঘরে রেস্ট নাও, আমার রান্না বাড়ি শেষ করতেছি। যাও যাও মা। জামু, হ্যাঁ যাও, আইতে বাজারে যা। ঠিক আছে। যাও। কিরে কামটা কেমন নিচ্ছে? আমার ঠিকই আছে, এই বেডিরে না এভাবেই শিক্ষা দিতে হবে। এমনি করে শিক্ষা দেবে তো বের করানো লাগবো, নাহলে কিন্তু বের যাইবো না। আচ্ছা ঠিক আছে চলো। চলো। বৃষ্টি, এই বৃষ্টি, কই রে তুই? এই বৃষ্টি, আল্লাহ গো আমার কি সর্বনাশ হইল গো। এই বৃষ্টি, বৃষ্টি, দেখছো কত বড় সর্বনাশ হয়ে গেল। রাত্রেও আমার ছিল, এখন আমি পাইলাম না কি লেগে। এই বৃষ্টি, বুঝলাম না বাসার মধ্যে কয়জনে মরছে? মরে নাই মরবো। কিরা মরবো? তোর জামাই গতবার যে আমারে দিল স্বর্ণের চেনটা, কালকেও তো গলায় ছিল। দেখ দেখ, গলায় নাই। কই গেছে? কে যেন নিয়ে গেছে। বুঝলাম না। বাসার মধ্যে দিয়ে কেরা নিব? কেন নিব মানে? তোর বাসায় চোর আছে তুই জানিস না? চোর ঢুকছিল বাসায়? চোর ঢুকবো কি লেগা? তোর শাশুড়ি আর তোর দেওর ওরাই তো চোর, ওরাই চুরি করছে আমার স্বর্ণের চেন। ওকে ডাক দে। আম্মা বেশি বেশি করো না কিন্তু। মানলাম ও করে আমি দেখতে পারি না, সহ্য করতে পারি না, তাই বলে তুমি ওকে চোর কইবা? শত হইলো আমার শাশুড়ি তো। আমার চেন আমি সরাইকে চিলাচিলি করবো? আমার চেন তুই নিবি? হ্যাঁ, বাকি থেকে কারা? ওরা দুইজন, মায় নিছে নাহলে পোলাই নিছে, দুইজনের মধ্যে যে কোনো একজনে নিছে। ডাক দে তুই। ফাও কথা কইও না। তোমার চেন তুমি কই খুইল্লা রাখছো? দেখো গোসল মোসল করতে যাও, ওয়াশরুমে কোথায় পড়ছে খুঁজে দেখো যাইয়া। হুদা হুদি আমার শাশুড়ির নামে আর আমার দেওরের নামে বদল করো না। আরে রাত্রিবেলা যখন আমি শুইতে যাবো তখন আমার গলায় ছিল। স্বপ্নের ঘরে কারে দান করে দিছো যাইয়া দেখো। আচ্ছা বুঝলাম যে তো শাশুড়ি নেয় নাই। মারে তুই তো শাশুড়ি রুমে যাই দেখ, দেখলে তো সমস্যা না, একটু খুঁজে মুজে দেখ না। মা বালা না। আম্মা তুমি কিন্তু এবার অতিরিক্ত করতেছো। আমার শাশুড়ির রুমে আমি এখন যাবো চেক করতে। আচ্ছা তোর শাশুড়ি যখন রুমে না থাকবো তখন যা একটু চেক করিস। হ্যাঁ যাস না, যা একটু চেক করে দেখ। কত দামি চেনটা জামাই আমার কত শখ করে দিছে, এখন যদি খুঁজে না পাই জামাই কি মনে করবো? নিজের জিনিস নিজে সামলায় রাখতে পারো না, এইটা কও। যা একটু খুঁজে দেখে আসতে না। দেখে শোনো দেখে আম্মা, আমার শাশুড়ির রুমে যদি আমি কিছু না পাই তখন কিন্তু বুঝছো। পাবি পাবি, যা যা পাবি। পাইবো মানে 100তে 100 পাইবো। হ্যাঁ আমার লগে চালাকি না। চেন ব্যাগের ভিতর থুয়েছি, এখন যাই আমার মেয়ে চেন বিস্তারিব, ব্যাগের ভিতর পাইবো, তারপর তো ঘর ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো। চোরের ঘরের চোর। আম্মা, আম্মা, হ্যাঁ কিরে মা, চেন পাইছিস? দে দে চেন দে। আমি জানতাম আমার ঘরেই পাবি, ওই ব্যাগের ভিতরে তুই চেন পাবি। দে দে। তুমি কেমনে জানলা যে চেন ব্যাগের ভিতরে?
না আসলে ওই যে ওর ঘরে তো আর কিছু নাই, ব্যাগ ছাড়া ব্যাগের ভিতরে নিয়েই থুয়ে দিব। অন্য কোনো জায়গায় তো রাখতে পারতো, আঁচলের মুড়ায় বাইন্দা রাখতে পারতো। না আমার মনে হলো আর কি ওই যে ব্যাগের ভিতরে রাখবো আর কি, এর জন্য আর কইলাম। দে মা দে চেনটা দে, দে চেনটা দে দে। পাই নাই কোথাও। কি আমি ব্যাগের ভিতরে থুয়ে আইছিলাম? ব্যাগের মধ্যে রাখছিলাম মানে? দেখছো আম্মা, আমি যেটা একটা কথা কব না, আমি যেটা সন্দেহ করছিলাম সেইটাই। আমি জানতাম তুমি তো আমার মা, তোমারে আমি হারে হারে চিনি। তুমি যে কতটা বজ্জাত, তুমি যে কি করতে পারো। একবারের চেন, তুমি চুপ করো। এক ভরির দাম জানো 2,34,000। তুমি নিজের জিনিস যদি নিজে মানুষের ব্যাগের মধ্যে রাখা আসো, এটা কার দোষ? আরে আমি রাখি নাই, রাত্রিবেলা তো শাশুড়ি কাকি বেআইন, আপনার চেনটা তো সুন্দর বেআইন। মা সকালবেলা ঘুম ধরে দেখে আমার চেন নাই। তুমি কেবলমাত্র আমার সামনে কইছো যে আমি ব্যাগের মধ্যে রাখ খাইছি। না ওইটা হলো মনের ভুলে কি কইতে কি কইয়া লাইছি। মনের ভুলে যে মানুষ যেটা কয় ওইটাই সত্যি কথা কয়। আসলে মানুষ কি জানোস, তো দেওর এত শাশুড়ি শিক্ষা দিতে চাইছিলাম, এর জন্য আমার চেনটা রাখিছিলাম, কিন্তু আমার চেন কই? তোমার চেন কই আমি কইতে পারি না। তোমার নিজের দোষে তুমি তোমার চেন খুয়াইছো, তোমার নিজের দোষে তুমি তোমার সব জিনিসপত্র খুয়াইছো না। আমি তোমারে নেক্সট টাইম আর কিছু কিনে দিতে পারবো না। আমি আমার জামাই রকমও যে নিজের জিনিসপত্র যত্ন করে রাখতে পারে না, তারে যেন আর কোনোদিন কিছু না দেয়। আমি জানি চেন কই, নিশ্চয়ই তোর শাশুড়ি কিংবা তো দেওয়ার ওই ব্যাগ থেকে সরাইছে। আমি আজকে শিক্ষা দিতে আসছি, জনমের শিক্ষা দিব। আম্মা তুমি যদি আমার শাশুড়ি আর আমার দেওরে কিছু কইছো না, তোমার কিন্তু এই বাসায় ভাত বন্ধ হয়ে যাবে, মনে রাখো। এই ফকির নির্পুতাই, আমার চেন কই? ফকির নির্পুত, আমার চেন দে, চেন দে, চেন দে আমার। এই যে আমার এই নেট কতক্ষণ এই চেনের কথা কইছি? আমার গলার চেন, গলার চেন। মা ওই আপনি তো বলেন নাই কোন চেন, আমি তো মনে করছি আমার এই প্যান্টের চেনের কথা। তুই প্যান্টের চেন হ্যাঁ? তোর মায়ের কাছে মানে ডাক, চোরের ঘরে চোর, চোরের বংশধর। হ্যাঁ তোর বুঝলাম না বিয়ান, আপনি আমার পোলা এই যে দেখ, চোর কত বড় চোর, একবার সামনে থেকে গেছিল, সামনে দিবেন না, এত লোভ কি লাগা? কি? আমার চেন কই গলার? আপনার চেন কি? আপনার চেন, আপনার চেন কি? আপনার চেন কি? আপনার ব্যাগের ভিতরে ছিল চেন কই? ও মা গো মা, মা আমার ব্যাগের ভিতরে আপনার চেন আছে, তো আমি জানি না আপনি জানেন। নিয়ে লুকাই ফেলাইছেন, আমি রাখছিলাম, থর জায়গা পাই নাই দেখা। আমার ব্যাগের মধ্যে যে আপনার চেন লাগে, আমি থর জায়গা পাই নাই। আম্মা চুপ করো। আমার বাসায় এইটাই নিছে, এইটাই। করতে কইছি না, আমার বাসার মধ্যে আর একবারও চিল্লাচিল্লি করবে না। এই যে তোমার চেন। দেখছস? কইছিলাম না, এই যে বিড়ি সরাইছে, এই বিড়ি সরাইছে, বিড়ি ছাড়া তুমি মুখ সামলা কথা কইবেন। আমার শাশুড়ি আর আমার দেওরের নামে একটা বাজে কথাও তুমি কইবে না। গার দয়রা বাসাতে বাইর করে দেবো আমি, কিন্তু মনে রাখবো না যে তুমি আমার মা। আমি তো যাইতেই যাচ্ছিলাম, আমার তুই যাইতে তুমি যাও না কা, তোমার কেডা বাইন্দা রাখছে নে? যাবো আইসা খালি খালি আমার সংসারের ভিতরে প্যাঁচ লাগাইতেছো। তুই খালি কেন যাবো? যাও না কা, তোমার বাইন্দা রাখছে কেউ ধরে রাখছে? আমি তোমার পা ধরে রাখছি। আমি ধরেন কামারে বাইরে দিছি। আপনারা যত অশান্তি আমার ঘরের ভিতরে, আমার বৌমা যত তিতা কথা কথা, আমি কষ্ট লাগে না। মনে হয় তোমার শাশুড়ি তোর জন্ম দিয়েছে, তোর শাশুড়ি। হ্যাঁ, মনে করেন আমি জন্ম দিচ্ছি, আমার পোলা ওঠেন আই ধরেন কামনে আমারে। ওঠেন না লেখা তুমি তোমরা ওঠেন বাইরেন। ভাবি আপনি জানেন না আপনার আম্মা এসে জুতা দিয়ে ঠাস ঠাস করে দুই গালে দুইটা বাড়ি মারছে, আর বলে কি জানেন, এসে বলে যে তোর চেন খোল। সি তুই আগে দেখ, আম্মা, তুই আগে আমার পাও দেখ, আমার পায়ে কোনো জুতো আছে? তুমি এনে বসো। তুমি একটা কথাও কইও না। তুমি আমার শাশুড়ির আমার দেওরে চোর বানাইতেছিলা ভালো কথা। তুমি আমার এই ছোট্ট দেওর দ্বারা কি কও চেন খুলতে? তোমার কি লজ্জা শরম কিছু নাই? কোনোদিন হইব না, আকল জ্ঞান বুঝলাম না। আমি বুড়ো দামড়াটা কি লেগেছেন খুলতে কমু? তুমি জানো কে কইছো? আমি কিছু আমার চেন কই? আমিও শুনছি বৌমা, তোমার মা আমার পোলা কাছে যাই চেন খোল, চেন খোল। বেআইন আপনি কি লেগে মানে মিথ্যা তো কইতেছেন? ভাবি আপনি একটু চাবেন তো। মা ওই মিথ্যা কথা আমরা বলি না, আপনি বলেন। হ্যাঁ কালকে রাইতে আমার রুমে যে সুন্দর করে সেন্টার রাখতে আসছেন, ভাগ্যিস বলে আমরা দেখছি। আমরা যদি না দেখতাম তাহলে তো চোর বানাই দিতেন। চেনটা দেখা তারপর বাবির কাছে দিয়ে আসছি। আমি কোনো জায়গা পাই না দেখে চেনটা মিউজিকে রাখছিলাম। মা ওই চেনটা তো আমাদের রুমে রাখছেন, তাহলে চেনটা তো আমাদের, তাই না? ভাবি চেনটা দেন। কি রে, তুই আমার সাথে বেইমানি করস? হ্যাঁ তুই আমার চেন ওকে দিয়ে দিস, আমার থেকে ওর দামি হয়ে গেছে বেশি। ঠিকই করছি। এই কাজটা না আরো অনেক আগে করা উচিত ছিল। তুমি না এখন আমার বাসাতে বাইরে যাও। তুমি জীবনে কোনোদিন আর আমার বাসার ভিতরে পা দিবা না। আজকে তো মনে করবো আমার মা মারা গেছে, তোমার জন্য আমার সংসার ভাঙতে বসে। তোমার জন্য তুমি যখনই আসো আমার সংসারের ভিতরে একটা না একটা প্যাঁচ লাগাই থাকে। তুমি চাও না জীবনে যে আমি শান্তিতে থাকি, আমি শান্তিতে সংসার করি। তোর জন্ম দিয়ে কি আমি ভুল করছি? তোর জন্ম না দিয়ে যদি দূরে কুত্তা ছা জন্ম দিতাম তাও ভালো আসছিল। ওইটাই দিতা। এই আমার চেন দে, দেবে চেন না, দে। দেবে না। এই চেন দে, চেন দে, নাহলে কিন্তু লাথি মারমু। চেন দে। দে বাবা চেনটা দিয়া দে। কুত্তা যদি কামড় মার, কুত্তার উল্টা কামড় দন লাগে, চেনটা দিয়া দে। আরে স্যার তোমার পোলাই দিছে, নিয়াত বৌমা ভালো মানুষ দিয়ে চেনটা দিয়া দিতেছে, বুঝান না? ও মা কি আদিক্ষেতা, বৌমার একাল প্রশংসা করে উড়াই হেলাইতেছে। চেন দে। তো বৌমার প্রশংসা করবো না, সারাদিন তো বৌমার হলে থাকতেই আমগো। আপনার হলে থাকুন। শোনেন, ভাবি একটা ভালো মানুষ, ফেরেস্তার মতো একটা মানুষ। কপাল গুনে ভাবিকে আমরা পাইছি।
কিন্তু আমি একটা জিনিস চিন্তা করি, এত সুন্দর একটা মানুষ আপনার পেটে কেমন হইল? তোর দ্বারা কচিকা মুখ কেমন হয়েছে? তুমি ওর গায়ে হাত দাও বারবার, আমি বুঝলাম না একটা জিনিস। কিরে তুই কি আমার বাসা থেকে বার করে দিতেছস? তোমার তো সে কখন থেকে কইতাছে এই বাসাতে বাইরে হয়ে যাইতে, কিন্তু তুমি তো বাইরেও না, তুমি তো বিলাই মাংস খাওয়াতা। তোমার কোনো কথা গায়ে লাগে না, যাও না কা যাও। যাক তোকে মাফ করে দিছি। এই যে, ও আম্মা কই যাও? আমার রুমে যাই, রুমে যাওয়া লাগবো না, আমার চেনটা রাখতে হইব না। যাইতে যাও, তোমারে কষি রুমে যাও, এদিক যাও, এদিক যাও। কোন দিক? গেটের দিকে দেখি ফুলো। এই যে, আরে আরে অনস না, আমার আরো অনেক টাকা পয়সা আছে, ওরি ওরি নিয়ে লয়